আমি যতদিন বেঁচে থাকবো, আমার বংশে আমার ছাত্ররা যতদিন বেঁচে থাকবে, তাদেরকে আমি প্রত্যেকে বলেছি আমার জীবনে তাদের অবদান। আমি এক নিরক্ষর পরিবারে আমার জন্ম, এবং আমার 4 বছর বয়সে মাত্র আমার বাবা মারা যান। আমার মা অত্যন্ত কষ্ট করে আমাকে লেখাপড়া শেখান। তো একদিন একটা পুকুরে আমরা চান করছি, তাতে আমাদের মাস্টারমশাই শম্ভুনাথ নন্দী মহাশয় এবং পণ্ডিত মশাই কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় চান করছিলেন। আমি তখন ক্লাস 7-এ পড়ি। যাই হোক, সেখানে আমি সেই তো দেখে মাস্টারমশাইরা কিছু আমাকে বললেন, তোর বাড়ি কোনটা নিলে? আমি হাত দিয়ে দেখালাম, ওই যে ঘরের বাড়িটা ওইটা আমাদের। বলো একবার বিদ্যালয় একবার আমাকে যাস নাকি? মাস্টারের কাছে মেসে থাকতেন। আমি যে মাকে বললাম, মা বলে চল আমি নিয়ে যাচ্ছি। মা সেই তখনকার দিনে মেয়েরা এতটুকু ঘন্টা দিত, সে এতটুকু ঘন্টা দিয়ে আমাকে মাস্টারের কাছে নিয়ে গিয়ে বললেন, বাবা এই তোমাদের পায়ে এনে দিলাম, আমার ছেলেটিকে তোমরা মানুষ করে দাও, ওর কেউ নাই। আর মনে পড়ে সেই দিনে মাস্টাররা আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, বুকে জড়িয়ে ধরেছিলেন। তা সেই থেকে কোনোদিন আমাকে বুক থেকে নামার না, চিরকাল আমাকে তারা বুকের মাঝে রেখেছিলেন এবং আমাকে তিল তিল করে আমার শিক্ষার পথ প্রশস্ত করেছিলেন। ধন্য আমি, সত্যি আমি ভাগ্যবান এই সমস্ত মহান শিক্ষকদের সান্নিধ্যে আসতে পেরেছিলাম। এই যে মাস্টারমশাই বসে আছেন, কি অপূর্ব হাতে লেখাটা আজ আমার চোখের সামনে ভাসছে। কি সুন্দর বাচন ভঙ্গি, কি স্পষ্ট উচ্চারণ, কি মিষ্টি ব্যবহার, এবং সকল মনে সকল ব্যথা, সকল কষ্ট তার সামনে দাঁড়ালে যেন সব দূর হয়ে যেত। সেই সব মাস্টারদের কাছ থেকে আমরা শিখেছি তাদের যে জীবনের আদর্শ, তাদের যে জীবনের নীতি, তাদের যে চরিত্রের গুণাবলী, সেইগুলো আমাদের অর্জন করার ক্ষমতা আমাদের নাই। যতটুকু পেরেছি সেটা নেবার চেষ্টা করেছি। বন্ধুগণ, আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, তখন হামি খাচ্ছে বারণ করো তো।